কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষা স্টোরি। কেমন আছেন আপনারা সবাই? প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেকদিন পরে ব্লগ এসছে বন্ধু, তাও আবার অনেকদিন আগেকার। দেখতে থাকো ব্লগটা। আজকের এই মাতাজির জন্মদিন, শুভ জন্মদিন, শুভ কৃষ্ণ ভাবনামৃত জন্মদিন মাতাজি। উনি আজকে সব কিছু নতুন পরেছেন, ওনার শাড়িটাও নতুন, একটা স্পেশাল একটা শাড়ি। যাই হোক, আজ ওনাকে ভীষণ সুন্দর দেখতে লাগছে। এখন আমরা যাবো মহাপ্রসাদে প্রসাদ পেতে, তাই তো? কী প্রসাদ পাবি? দেখা যাক কী প্রসাদ পাই। তোমরা দেখতে থাকো ব্লগটা। আজকে অনেক 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 ইন্টারেস্টিং কিছু জিনিস আছে। তারপর মন্দির যাবো। হ্যাঁ কৃষ্ণ। আমাদের এইদিকে মহাপ্রসাদে আজকের কাজ শুরু হয়ে গেছে, তো ভাবলাম মহাপ্রসাদে গিয়ে প্রসাদ পাবো। দেখা যাক ভেতরে যদি কাউন্টারের জায়গা থাকার। এইদিকে কিন্তু আখের রস আর ডাব বিক্রি হচ্ছে, জানি না আখের রস খাবি তো? তো আমরা এখন সকাল সকাল আখের রস খাবো, তো চলো। এই না, এখানে ডাবের জায়গায় আছে মৌসুম্বি লেবু বিক্রি হচ্ছে, তো এটাকে স্কিপ করে আমি যাবো আখের রসের দিকে। আর ও মহাপ্রসাদের এই জায়গাটা করে দিয়েছে দেখ, নাকি রাধেসে যেতে হবে। 20 টাকা করে এখানে আখের রস পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছ। একদম গীতা ভবনের এই সাইড দিয়ে আসবে, এসে এখানে প্রভু কিন্তু সবাইকে যত্ন সহকারে দেয়। মুখটা হাসলেও ভালো লাগছে। মায়াপুরে কিন্তু একটা ইউনিক রকমের মেশিন আছে, যেটা তোমরা চোখে দেখতেই পাচ্ছ। এইভাবে কিন্তু আখের রসটাকে বের করা হয়। আমাদের কলকাতার ওই সাইডে কিন্তু আবার অন্যরকম করা হয়। তোমাদের ওই সাইডে কি করা হয় আমাকে অবশ্যই জানি। আসলে কি বলতো, এই যে মায়াপুর গেলে সকালবেলা না একটুখানি জুস টাইপ কিছু খেতে ইচ্ছা করে, আর আমি তাই কারণে অলওয়েজ এই গীতা ভবনের সামনেই প্রভুটাকে দেখতে পাই, আর এখান থেকেই পাই। ওভারঅল সবকিছু ভালো লেগেছিল, তবে আঁখগুলোকে না উনি পুরোপুরি ভাবে ছাড়াননি, জানেন তো। তাছাড়া সবকিছু আমার মোটামুটি একদম ঠিকঠাক লেগেছে। যেহেতু আঁখটাকে পুরোপুরি ছাড়াইনি, তাই হচ্ছে ওই ব্ল্যাক কালারের দাগটা এসেছে। যাক, এবারে টেস্ট করার পালা, বুঝলে তো। আমি তো ভীষণ হাসি, জানি না কেন, তবে আখের রসটা কিন্তু ভীষণ মিষ্টি, বুঝলে। উফ, গলাটা একটু ভিজলো। এবার এই টিউবিপি সুন্দর দৃশ্যটা দেখছি, আর সামনে যাবো রাধেসে। ব্যাপারটা হচ্ছে মহাপ্রসাদের কাজ কিন্তু অনেকদিন আগে শেষ হয়ে আবার উদ্বোধন হয়ে গেছে, আর আমি এতদিন পর ভিডিওটা আপলোড দিচ্ছি। যা কি আর করাবে, তাও তো তোমাদের সাথে শেয়ার করছি, তাই না। তো এসে গেছি সকাল সকাল, কিন্তু তাও দেখছি হাফ জিনিস নেই, জানো তো। দেখছি কি খাওয়া যায়, তো চলো দেখি কি খাওয়া যায়, একটুখানি ভেবে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। সকালবেলা পিৎজাটাকে স্কিপ করে দেখি একটু চাউমিনের দিকে যাবো ভাবছি, দেখা যাক কি হয়। শেষমেশ না একটা রোল আর একটু চাউমিন অর্ডার দিয়েছি। সকালবেলা বেশি কিছু খাবো না, খেয়ে না ভীষণ কষ্ট হয়। তাই আসলে কি বলতো, একটা করে দুটো নিয়ে নিই, কারণ একটা পুরোটা শেষ করাটা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আমরা একটা কাজ করি, দুটো দুরকম নিয়ে নিই আর দুটো ভাগ করে খেয়ে নিই। আজ এনা যেহেতু জন্মদিন, চারিদিক থেকে কল আসছে, তাই উনি একটুখানি ব্যস্ত, তাই আমি ওনার জন্য ওয়েট করছি যে কখন উনি প্রসাদটা পাবে, তারপর আমি প্রসাদ। ভিডিওটা কন্টিনিউ করো, এরপর মন্দির যাবো আর ভগবানকে কিন্তু দর্শন করাবো। না না, একেবারে প্রসাদ পেয়ে দেখা হচ্ছে মন্দিরে গিয়ে ভগবান দর্শন করবো। মন্দিরে প্রচন্ড ভিড় থাকার কারণে না রাধা মাধব আর নৃসিংহদেবকে দর্শন করা, তাই তাড়াতাড়ি ভোগারতি শেষ করে চলে এসেছি জগন্নাথ প্রসাদ আমি প্রসাদ পেতে। বিকেলবেলা কিন্তু এটা বিকেল সারপ্রাইজ আছে, ভিডিওটা দেখতে থাকো। তো মহাপ্রসাদে অনেকক্ষণ আগে প্রসাদ পাওয়া হয়েছে, এখন যেহেতু অন্ন পাচ্ছি বেশ ভালো লাগছে। জগন্নাথে কিন্তু বেশ অনেকগুলো আইটেম করে, ডাল, তরকারি, সয়াবিন, পনির ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো তোমরা কারা কারা জগন্নাথে প্রসাদ পাও আমাকে অবশ্যই জানাও। তো চলো প্রসাদ পেয়ে নি। পাওয়া তো হয়ে গেছে, এবারে যাবো টোটো করে ঘরে। আর এতটা ক্লান্ত লাগছে না, কারণ খাওয়া বেশি হয়ে গেছে, বুঝলে। ঘরে গিয়ে রেস্ট নিয়ে রেডি হয়ে দেখা হচ্ছে। যেহেতু বিকেলে একটা ধামাকাদার জিনিস আছে, তো তোমরা একেবারে একটা না রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। তার সাথে কিন্তু নৃসিংহদেব রাধা মাধবকে একটা সুন্দর রূপে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো বন্ধুরা, আমরা ইয়ার্কি মজা করতে করতে রুমে যাই রেডি হয়ে, একেবারে বিকেলে দেখা হচ্ছে তোমাদের সাথে। বিশ্বাস করবে না, রেডি হয়ে বার হয়ে গেছি, আর আমার যেন মনটা যে উতাল পাতাল করছে যে আমি কখন দেখবো। ওয়েট করছো না যে কি দেখানোর কথা বলছি? দেখাবো দেখাবো, সেরূপ তো অসাধারণ, তবে কেউ নজর দিও না প্লিজ। চলো এবার দেখে নাও, 3, 2, 1। নারাহরি ভগবান কি জয়। আজকে সেই বিশেষ দিন, যেই দিন নৃসিংহ ভগবানকে অভিষেক করানো হয়। কতই না অপূর্ব লাগছে, তাই না? আচ্ছা, আমি ক্লিপগুলো না একটুও কেটে দেবো না তোমাদের, বা কোনো কিছুই বাদ দেবো না। তোমরা একই দৃষ্টিতে নৃসিংহ ভগবানকে অবশ্যই দর্শন করো, আমি যেভাবে দর্শন করতে পারছি। কতই না অপূর্ব লাগছে, আমি আবারও বললাম, যেন মনে হচ্ছে সারা জীবন যদি এইভাবে আমি ওনাকে দেখে যেতে পারতাম কতই না ভালো হতো। কিন্তু ভাগ্য পরিক্রমে তো এটা আমার ভাগ্যে নেই, তাই না? আরে এখন তো আমার ওনাকে দেখে বলতে ইচ্ছা করছে। না না, উনি বলছে আরে তাড়াতাড়ি মুছিয়ে দাও দেখি, অনেকক্ষণ ধরে চান করেছি, আমার না ঠান্ডা লাগছে। তারপরে কিন্তু শুরু হয়ে গেছে পুষ্প অভিষেক। এই দৃশ্য দেখে আমার তো একটা কথাই মাথায় আসছে, জয় জয় কেশবাদিতা নরহরি রূপা
জয় জগদীশ হারে। গলাটা একটু খারাপ জানি, তাও গাইলাম। চলো, রাধা মাধবকে তো দর্শন করলে, এবারে একটুখানি কীর্তন শোনা যাক। মন্দির থেকে বার হয়ে গেছি, আর এখন না একটা কাজ আছে, বেশ বড় কাজ, সেটা তোমরা সময়ের সাথে সাথে বুঝতে পারবে। দেখা যাক না কতদূর কি হয়। যাক, যেটা বলছিলাম না, এটা ধামাকাতার জিনিস, সেটা কিন্তু তোমাদের দর্শন করে দিয়েছে নৃসিংহ দেবের ওই রূপটা। এখন একটুখানি বসে আছি, যেহেতু সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। না তোমাদেরকে অপেক্ষা করাবো না, আসলে ছোট্টখাট্টো একটা সেলিব্রেশন করবো, আর সেটা দেখতে গেলে ব্লগটা দেখো, তাই না? আর তার সাথে আরো একটা কথা, আমার ঢং কিন্তু ব্লগের সাথে সাথে ফ্রি। তো আমরা এখন মন্দির থেকে বার হয়ে গেছি, আর এই মামুনির আজকের জন্মদিন, তোমরা তো সবাই জানোই, সকালবেলা দেখলে। আর এখন মায়াপুরে মোটামুটি খুব ভালোই ভিড় আছে। আজকে ছিল নৃসিংহদেবের অভিষেক, আর আমরা অনেক 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 মজা করেছি, আর এত সুন্দর সুন্দর দৃশ্য তোমাদের দর্শন করিয়েছি, আর নিজের চোখে যেটা দেখেছি সেটা বলার মতো না, তো যেটুকু পেরেছি শেয়ার করেছি। চলো। আমি না একটু সাইকেল নিয়ে একটু বার হয়েছি, কারণ একটা কাজ ছিল, ওই কাজটা সবার আগে শেষ করতে হবে। রাস্তার মধ্যে তার উপর শাড়ি পরে চালাচ্ছি, জানি না কি হবে, তো চলো কাজটা শেষ করি। দেখা হচ্ছে একেবারে সেই অনুষ্ঠানে গিয়ে, যেটার জন্য তোমাদেরকে এতক্ষণ ওয়েট করে রেখেছি। যদিও এত বড় হাসিটা দেওয়ার আমার কোনো দরকার ছিল না, কিন্তু কি করে হবে, তো দেখো একেবারে। আসলে আমি যেটুকু জানি যে অতিথি আপ্যায়ন করতে হয়, আর এই দিনটা ছিল একাদশীর আগের দিন, সেহেতু একাদশীর ফলগুলো প্রসাদ পাওয়ার পর কিন্তু এই মামুনি কেক কাটতে বসে গেছে। কোনোদিন সম্ভব হলে সব আনন্দগুলো শেয়ার করবো, তবে এইটুখানি নিয়েই খুশি থাকো। লাস্টে একটাই কথা, আমাদের আজকে ভীষণভাবে সুন্দরভাবে কেটেছে, আনন্দ হয়েছে। আর ওকে তো দেখে বুঝতেই পারছো, ও খুব খুশি। সবটা হয়তো ক্যামেরাবন্দি করতে পারিনি, তবে লাস্টে কেকের অবস্থা এমন হয়েছিল, আর চার আশপাশটা এমন হয়েছিল। আর আজকের কিন্তু মহাপ্রসাদে ছিল হচ্ছে বার্থডে গার্লের স্পেশাল বিরিয়ানি, আর আই গেস একটা সবজি ছিল। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। হরে কৃষ্ণা, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।